ইতিহাসের ধুলোমাখা পাতায় যখন আমরা ফিরে তাকাই তখন দেখতে পাই এক বদলে যাওয়া পৃথিবীর প্রতিচ্ছবি। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা। আরবের তপ্ত মরুভূমিতে তখন জাহেলিয়াতের গভীর অন্ধকার। মানুষ আনন্দ খুঁজত রক্তক্ষয়ী যুদ্ধে, মদ্যপানে আর গোত্রীয় অহংকারে। কিন্তু ৬২২ খ্রিস্টাব্দে এক মহাজাগরণ ঘটল। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর সেই শহরের আকাশ বাতাসে বইতে শুরু করল শান্তির সমীরণ। সেই শান্তির বারতা কেবল ইবাদতেই সীমাবদ্ধ ছিল না, তা বদলে দিয়েছিল মানুষের উৎসবের সংজ্ঞাও। আজ আমরা জানব কিভাবে শুরু হয়েছিল ইসলামের সেই প্রথম ঈদ, কোন হাদিসে তার প্রমাণ আছে, এবং এই উৎসবের গভীরে লুকিয়ে থাকা আধ্যাত্মিক শিক্ষা আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছলেন তখন সেখানে দুটি বার্ষিক উৎসব প্রচলিত ছিল, নওরোজ এবং মেহেরজান। পারস্য সংস্কৃতির প্রভাবে এই উৎসবগুলোতে চলত নাচ, গান আর নানা ধরনের খেলাধুলা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিস গ্রন্থ সুনানে আবু দাউদে হাদিস নম্বর 1134-এ বর্ণনা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন মদিনাবাসীদের দুটি দিন ছিল যেদিন তারা খেলাধুলা করত। নবীজি জিজ্ঞেস করলেন, এই দুই দিনের তাৎপর্য কি? তারা বলল, আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই দিনগুলোতে আনন্দ করে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই দুটি দিনের পরিবর্তে তার চেয়েও উত্তম দুটি দিন দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই একটি হাদিসেই স্পষ্ট, ঈদ কোনো মানুষের উদ্ভাবন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ উপহার। দ্বিতীয় হিজরি ৬২৪ খ্রিস্টাব্দ, রমজান মাসের রোজা সদ্য ফরজ হয়েছে। মদিনার মুসলমানরা অভাব অনটন ও বদর যুদ্ধের ডামাডোলে মধ্য টানা ১ মাস সিয়াম সাধনা করলেন। যখন শাওয়ালের নতুন চাঁদ আকাশে উঁকি দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্রিত করলেন। হাদিসে আছে, তিনি নির্দেশ দিলেন, তোমরা ঈদগাহে বের হও, পুরুষ, নারী, শিশু, এমনকি ঋতুমতী নারীরাও, তবে তারা নামাজের স্থান থেকে দূরে থাকবে, শুধু কল্যাণ ও মুসলমানদের দুয়ায় অংশ নেবে। প্রথম ঈদেই নবীজি সাদাকাতুল ফিতর ফরজ করলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন ১ সা পরিমাণ খেজুর, ১ সা পরিমাণ জব। এটি প্রত্যেক মুসলমানের জন্য, স্বাধীন, দাস, পুরুষ, নারী, ছোট বড় নির্বিশেষে। এই বিধান প্রমাণ করে ঈদ শুধু সম্পদশালীদের উৎসব নয়, প্রতিটি মুমিনের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী দিতে হবে, যাতে সমাজের দরিদ্রতম মানুষটিও সেদিন আনন্দিত থাকতে পারে। সেদিন মদিনার অলিগলি কেঁপে উঠল এক নতুন ধ্বনিতে। আল্লামা ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম ঈদের দিন সকাল থেকে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। ঈদুল আজহার শেকড় গেথে আছে হাজার বছর আগেকার এক মহাপরীক্ষার গল্পে। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার নির্দেশ দিলেন। পিতা পুত্র উভয়েই আল্লাহর ইচ্ছার কাছে নিজেদের সমর্পণ করলেন, আর তখনই আল্লাহ ফেরেশতা মারফত একটি পশু পাঠিয়ে দিলেন। আল কুরআনে এসেছে, আমি তাকে ডাকলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য পরিণত করেছ, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করি। কোরবানির উদ্দেশ্য কি? অনেকেই মনে করেন কোরবানি মানে শুধু পশু জবাই করা, কিন্তু আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহর কাছে এগুলোর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। নবীজি নিজে প্রতি বছর কোরবানি করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেছেন, কোরবানির দিন আদম সন্তানের কোনো আমলই আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি প্রিয় নয়। কিয়ামতের দিন সে তার শিং, খুর ও পশম নিয়ে উপস্থিত হবে, আর কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। ঈদের দিনটিকে নবীজি একটি পরিপূর্ণ রুটিনে সাজিয়ে দিয়ে গেছেন। চলুন সেই সুন্নতগুলো এক নজরে দেখে নিই। গোসল করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1315। সুগন্ধ ও সুন্দর পোশাক পরা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির একটি বিশেষ জুব্বা ছিল যেটা তিনি ঈদ ও জুম্মার দিন পরিধান করতেন। সাহি ইবনে খুজাইমা। ঈদুল ফিতরে যাওয়ার আগে মিষ্টি কিছু খাওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ঈদুল ফিতরের দিন বের হওয়ার আগে কয়েকটি বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। সাহি বুখারী হাদিস নম্বর 953। এক পথে যাওয়া, ভিন্ন পথে ফেরা।
ফেরা। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ঈদের দিন যাওয়া ও ফেরার পথ পরিবর্তন করতেন। শত শত বছর পেরিয়ে গেছে, সাম্রাজ্য বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু ঈদের সেই চেতনা আজও অম্লান। ঈদ মানে কেবল নতুন পোশাক বা সেমাইয়ের ঘ্রাণ নয়, ঈদ মানে 1 মাসের সংযমের পর মহান রবের দেওয়া এক জান্নাতি পুরস্কার। ঈদ মানে হল ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের সেই চেতনাকে নিজের জীবনে ধারণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল, তারপর শাওয়ালের 6টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। আসুন আমরা আমাদের ঈদকে কেবল উৎসবে সীমাবদ্ধ না রেখে সেটিকে ইবাদত, ত্যাগ আর সহমর্মিতার আলোয় আলোকিত করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে জানাই ঈদ মুবারক।